আপনি যদি পারেন, আপনি তো নবী, আপনার কথা তো আল্লাহর দরবারে কবুল হয়। হুজুর একটাবার আপনি আমার জন্য দোয়া কইরা দেন, আমার বিবিটারে যেন আমার আল্লাহ আবার ফিরায়া দেয়। এইবার যুবকের কথা শুই নাই সালবি খান্দার কয় আল্লাহ গো, এই যুবকের স্ত্রীটারে মাওলা তুমি ফিরায়া দাও। যুবকের চোখের পানি আমি সইতে পারি না রে আল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, এই যুবক কবরস্থানের পাশে কাঁদতে কাঁদতে চোখটা ময়লা বানায়া পালাইছে, চোখের নিচ দিয়ে ঘাও হয়ে গেছে, এই যুবকের গালের চামড়ার গুলো শুকায়া গেছে, এই যুবকের গালের গোস্ত গুলো খুইসা যাইতেছে। আল্লাহ গো, আমি নবী হইয়া সইতে পারি না। আল্লাহ তুমি এই মৃত মহিলারে জীবিত কইরা দাও। আল্লাহ কয় নবী গো, তুমি যাই কবরস্থানের পাশে দাঁড়াইছো, এই যুবকের বিবি তো জান্নাতি হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে যেই স্বামী মহিলার জন্য, স্ত্রীর জন্য প্রশংসা করে রে ভাই, আমার রাসূল বলেছে এই বিবিটা জান্নাতি। যেই বিবি স্বামীর জন্য প্রশংসা করে, বলে আমার স্বামী ভালো ছিল, ওই স্বামীটা জান্নাতি। এই স্বামীটা প্রশংসা করেছে আমার বিবি ভালো ছিল, আমার বিবি আমাকে ভালোবাসে, আমার বিবি কোনোদিন আমারে কষ্ট দেয় নাই, আমার বিবি আমারে চাইরা খাবার খাই নাই, আমার বিবি আমারে ঘুম না পারে নিজে ঘুমাই নাই। আমার বিবির মতো বিবি হয় না নবী গো, নবী গো, আমার বিবিটারে আল্লাহ যেন ফিরাইয়া দেয়। এইবার ঈসা নবী কয় যুবক রে, তোমার বিবি জান্নাতি হয়ে গেছে, আর কান্নাকাটি কইরো না, চলো যাই তোমার অন্য একটা বিয়া দিয়া নতুন একটা বিবি আইনা দিয়া দেব। এইবার যুবক কান্দার কই হুজুর ভালোবাসি আমার বিবি রে, আমার বিবি আমারে এত মোহাব্বত করে, এত ভালোবাসে হুজুর, আমি আমার বিবিরে আমি চাইরা অন্য মেয়ের কাছে যাইতে পারবো না, অন্য কোন বিবির আমি এই মুহূর্তে গ্রহণ করতে পারবো না। ঈসা নবী কয় আল্লাহ তোমার বান্দারে আমি বুঝাইলাম, আল্লাহ বুঝে আসে না, তার বিবিরে এত ভালোবাসে, তুমি ফিরাইয়া দাও। আল্লাহ কয় জিবরাইল যা যা যা, আমার ঈসা নবীরে এই মুহূর্তে জানায়া দে, ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করবে, শাহাদাত আঙ্গুল দ্বারা কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে ওই মহিলা দাঁড়ায়া যাইব। আল্লাহু আকবার। মুক্তির দিশারি আকায়ে নামচার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মাহফিলটা চরকুজরির জমিনে, চরকুজরি এবং উল্টাড়াবের যারা এই মুহূর্তে মাহফিলে উপস্থিত, আমার আওয়াজ শোনার পরে অনেক ভক্তবৃন্দ যারা এখনো রাস্তা আসার জন্য নিয়ত করছে, আসতেছে, এবং যারা বসছে, উভয়কে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই কোন আমিন। আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত মধুর কণ্ঠে, আপনারা মনোযোগ সহকারে শুনলেন, খুব সুন্দর। আজকের মাহফিলের বিশেষ করে সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আকর্ষণ, দ্বিতীয় বক্তা ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম সাহেব, এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের কুস্তিকাছাড়া, পর্দারিশি মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
একটু আপনারা একটু কষ্ট করে একটু সামনের দিকে আগালে একটু বেশি ভালো হবে। একটু সামনের দিকে আসেন। হ্যাঁ, সবাই একটু আগে আসেন, সবাই একটু আগে আসেন। কষ্ট করে মোবাইল ধরতে হবে না, এমনিতে আপনাদের আলোচনা ইউটিউবে পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এই যে দেখেন কতগুলো ক্যামেরা লাইভ চলতেছে, সারা বিশ্ব থেকে দেখতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আপনাদের মাঝে এই মুহূর্তে যে আলোচনা হলো, সুন্দর একটা আলোচনা, ঈসা নবীর ঘটনা আলোচনা করলেন, তাই না? ঈসা নবীর যে আলোচনাটা আপনাদের মাঝে হয়েছে, আপনারা বলেন তো ঈসা নবীর বাবার নাম কি? কই আছে? হ্যাঁ, নাই। মানুষকে, মরা মানুষ তাজা করা কি কারো ক্ষমতা আছে? আমরা কি কেউ পারবো? ঈসা নবী করছে, জোরে কোন সুবহানাল্লাহ। মরা মানুষ জিন্দা করছে, জোরে কোন মরা মানুষ তাজা করছে, কার হুকুমে? আল্লাহর হুকুমে। জোরে কোন কার হুকুমে? আল্লাহর হুকুমে। বন্ধুরা রে আরে ঈসা নবী আমার আল্লাহর একজন নবী রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ঈসা নবী একদিন সফরে বের হয়েছে। রাস্তার মাঝ দিয়ে যাইতে যাইতে একটা কবরস্থানের পাশে যাইয়া গো কান্নার আওয়াজ পায়। এমন কান্নার আওয়াজ ঈসা নবীর কানে চইলা আসে গো। ঈসা নবী মনটা বেজার কইরা কবরস্থানের পাশ দিয়া এইবার যেই ব্যক্তিটার কান্নার শব্দ আসে, ওই ব্যক্তিটার সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কম। আল্লাহু আকবার। না না, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় যে কান্নার আওয়াজ পাইছে, এবার কান্নাটা করতেছে যে সে কিন্তু মৃত মানুষ না, জীবিত মানুষ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জীবিত মানুষ কবরস্থানের পাশে বসে কান্নাকাটি করতেছে একা একা। আমরা তো কবরস্থানের পাশ দিয়ে যাইতে রাত্রে ভয় পাই, দিনের বেলায়ও আমরা অনেকে ভয় পাই, আছে না নাই? আছে। বন্ধুরা রে এবার ঈসা নবী কবরস্থানের পাশে দাঁড়াইয়া দেখে একটা যুবক হাউমাউ করে কান্দে গো। ঈসা নবী ডাক দেয়, আল্লাহর বান্দা তুমি কেন কান্দো? এইবার পাগলা এমন কান্দন কান্দে গো, যেই কান্না তাহার বন্ধ হয় না। ঈসা নবী এইবার রাস্তা দিয়ে আবার চইলা যায়। একদিন দুই দিনে পার হয়ে যায় গো। আবার ওই রাস্তা দিয়ে আসার পথে দেখা যায় ওই যুবকটা আবার কান্নাকাটি করতেছে। আরে সারাটা দিন কবরস্থানের পাশে কান্নাকাটি করে রে, আবার সন্ধ্যাবেলায় বাড়ি চইলা যায়। আবার সকালবেলা কবরস্থানের পাশে এসে কান্না শুরু কইরা দেয়। এই যুবক এই ডিউটি প্রতিদিন পালন করে গো। এইবার ঈসা নবী আবার ওই রাস্তা দিয়া যাওয়ার সময় আবার কান্নার আওয়াজ পায়। ঈসা নবী কয়, আল্লাহ এই জমিনের মধ্যে এমন পাগল আমার জীবনে কোনোদিন দেখি নাই। কবরস্থানের পাশে এরকম ভাবে অনয় বিনয় করে কান্দে। আল্লাহ কয়, ঈসা রে, যেই ব্যক্তিটি তা কান্নাকাটি করে কেন কান্দে? তার মনের ভিতর কি দুঃখ আছে যাইয়া একটু জিগাও। আমার মনে অনেক কষ্ট, নবী কষ্টে সীমা নাই। আমার মনে অনেক কষ্ট, নবী কষ্টে
মানাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় আমরা নবী নবী কইরা আমজা পাই জিকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহু আকবার ইসলামে যাইয়া কয় ও আল্লাহর বান্দা তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো কারণটা কি এইবার যুবক কান্দার কয় নবী গো আমি কেন কান্দি জানেননি এই জগতে আমার আপন বলতে কেহই নাই আমি যে কবরস্থানের পাশে বইসা কান্দি হুজুর এই কবরে আমার সাদের বিবিটা ঘুমায়া গেছে আমার বিবিটার জন্য আমি পাগল পারা ঈসা নবী কয় তোমার কি মা নাই বলে হুজুর আমার মা নাই আমার বাবাও নাই এই জগতে আমার আপন বলতে ভালোবাসার একটা মানুষ ছিল আমার বিবি আমার এত ভালোবাসে হুজুর আজকে বিবিও নাই আমার মনে শান্তি নাই আমার আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে কেহ নাই জগতে যে মায়া মাই ভালোবাসে যে মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই কার কাছে যারে প্রাণ জোড়াই আমার আপন বলতে কেহ নাই কার কাছে যারে প্রাণ জোড়াই আমার আপন বলতে কেহ নাই কার কাছে যারে প্রাণ জোড়াই যারে আমি ভালোবাসি যারে আমি ভালোবাসি তারে গিয়া কোথায় পাই কার কাছে যারে প্রাণ জোড়াই আমার আপন বলতে কেহ নাই কার কাছে যারে প্রাণ জোড়াই আমার আপন বলতে কেহ নাই কার কাছে যারে প্রাণ জোড়াই যুবক কান্দার কয় নবী গো আমার মনের ভিতরে অনেক কষ্ট বলে যুবক রে তোমার বিবি মারা গেছে কতদিন বলে হুজুর আমার বিবিটা মারা গেছে অনেক দিন পার হয়ে গেছে আজ একদিন দুই দিন নয় হুজুর মাসের পরে মাস পার হয়ে গেছে ঈসা নবী কয় যুবক যেই মানুষটা মারা গেছে মাসের পর মাস পার হয়ে গেছে মাসের পরে মাস পার হয়ে গেছে অথচ তার কবরে আর কান্নাকাটি করার প্রয়োজন নাই তার জন্য শুধু তুমি দোয়া করো নাকি আমরা দেখেন অনেকেই কিন্তু আমরা আপনজন হারাইলে সে আপনজনের কথা কিন্তু আমরা ভুলে যাই আছে না নাই আমার বাপটা মারা গেছে ঈদের দিন আমি আসতে পারবো না ঈদের নামাজ পড়াই টাঙ্গাইল ঈদের আগের দিন এসে কবর জিয়ারত করলাম তে বাপটা যদিও চলে গেছে কিন্তু তার জন্য দোয়াটা যদি আমরা না করি আমরা এক সময় বিদায় হয়ে যাব আমাদের কেউ দোয়া করবে না জোরে কোন কথা ঠিক বন্ধুরা রে আমার
আরে যুবক কান্দে আর কয় হুজুর আমি এই কবরের পাশে আগে আগে দিন নয় 2 দিন নয় হুজুর অনেক দিন হইল আমি এই কবরস্থানের পাশে বইসা বইসা কান্দি। বলে যুবক রে তোমার বিবিরে তুমি কত মোহাব্বত করো কত ভালোবাসো যে যার কবরের পাশে বইসা তুমি দিন কাটাও। যুবক কান্দে আর কয় হুজুর এই কবরস্থানে আমি এজন্য আসি গো হুজুর আমি সারাটা দিন যখন পরিশ্রম করতাম আমার বিবিটাই আমারে এত ভালোবাসতো হুজুর আমার বিবিটাই আমারে এত মোহাব্বত করতো এত ভালোবাসতো আমি যতক্ষণ বাড়িতে না আসতাম গো হুজুর আমার বিবি ততক্ষণ কোনো খাবার খাইতো না। আমি যতক্ষণ বাড়িতে না আসতাম আমার বিবি আরামের বিছনায় পিঠ লাগাইতো না আমার বিবি আমারে ঘুম পাড়াইতো। হুজুর আমার যদি বাড়িতে আসতে দেরি হইতো আমার বিবি আমার জন্য রাস্তায় আগায় আইতো। আমার বিবি আমারে এত ভালোবাসে হুজুর এই জমিনের মধ্যে আমার বিবিরে যদি আমি না পাই আমি বাঁচবো না। হায়াত মৌতের চাবিকাঠি তো আল্লাহর হাতে। এইবার বাজানরে ভালো করে শুইনা নাও 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কাটিরে ভাই সবকিছু আমার আল্লাহর হাতে। এইবার যুবক কান্দার কই হুজুর আমার বিবিটা যদি আমার কাছে ফিরে না আসে গো আমার আল্লাহ যেন আমারে মরণ দেয়। দেখেন বিবি মারা গেছে স্বামী সইতে পারতেছে না 1 মাস 2 মাস পার হয়ে গেছে তারপরেও স্বামী বিবির জন্য কাঁদতেছে। কবরের চিহ্ন বোঝা যাচ্ছে না কবর পুরাতন হয়ে গেছে। এইবার হুজুর বলতেছে তোমার বিবিরে তুমি এত ভালোবাসো? বলো হুজুর আমার বিবিকে আমি এত মোহাব্বত করি এত ভালোবাসি যে আমার বিবি যদি ফিরে না আসে আমি আর বাঁচতে চাই না আমার আল্লাহ যেন আমারেও নিয়ে যায়। আমারে কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমারে কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়ামুয়ন আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়ামুয়ন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়ামুয়ন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে
বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা, খুশবু আতর দিয়ে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা, খুশবু আতর দিয়ে পড়বি কুরআন দরুদ শরীফ কান্না বিলাপ করিস না আমার কাফনে দিস নবীর নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীর নাম বলিস না রে বলিস না দোলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন নাতে রাসূল পাঠ করিও গো মোর সজন হায় হায় গো মোর সজন দিও তুলে নবীর কোলে তাকে বিদাত বলিস না আমার কাফনে দিস নবীর নাম বলিস না রে বলিস না এইবার যুবক কান্দার কয় হুজুর আমার বিবির সারায় আমি বাজব না ঈসা নবী যুবকের মাথায় হাত বুলায়া কয় যুবক রে যেই বিবিরে তুমি হারাইছো ওই বিবির জন্য কান্নাকাটি বন্ধ করো তোমার অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করে দেব আরেকটা নতুন বিবি পাইবা যুবক বলে হুজুর আমার বিবির মতো বিবি এই জমিনে আর একটাও পাওয়া যাবে না হুজুর আপনি যদি পারেন আপনি তো নবী আপনার কথা তো আল্লাহর দরবারে কবুল হয় হুজুর একটাবার আপনি আমার জন্য দোয়া কইরা দেন আমার বিবিটারে যেন আমার আল্লাহ আবার ফিরায়া দেয় এইবার যুবকের কথা শুই নাই সালবি খান্দার কয় আল্লাহ গো এই যুবকের স্ত্রীটারে মাওলা তুমি ফিরায়া দাও যুবকের চোখের পানি আমি সইতে পারি না রে আল্লাহ একদিন নয় দুই দিন নয় এই যুবক কবরস্থানের পাশে কাঁদতে কাঁদতে চোখটা ময়লা বানায়া পালাইছে চোখের নিচ দিয়ে ঘাও হয়ে গেছে এই যুবকের গালের চামড়ার গুলো শুকায়া গেছে এই যুবকের গালের গোস্ত গুলো খুইসা যাইতেছে আল্লাহ গো আমি নবী হইয়া সইতে পারি না আল্লাহ তুমি এই মৃত মহিলারে জীবিত কইরা দাও আল্লাহ কয় নবী গো তুমি যাই কবরস্থানের পাশে দাঁড়াইছো এই যুবকের বিবি তো জান্নাতি হয়ে গেছে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে যেই স্বামী মহিলার জন্য স্ত্রীর জন্য প্রশংসা করে রে ভাই আমার রাসূল বলেছে এই বিবিটা জান্নাতি যেই বিবি স্বামীর জন্য প্রশংসা করে বলে আমার স্বামী ভালো ছিল ওই স্বামীটা জান্নাতি এই স্বামীটা প্রশংসা করেছে আমার বিবি ভালো ছিল আমার বিবি আমাকে ভালোবাসে আমার বিবি কোনোদিন আমারে কষ্ট দেয় নাই আমার বিবি আমারে চাইরা খাবার খাই নাই আমার বিবি আমারে ঘুম না পাড়ায় নিজে ঘুমাই নাই আমার বিবির মতো বিবি হয় না নবী গো নবী গো আমার বিবিটারে আল্লাহ যেন ফিরাইয়া দেয় এইবার ঈসা নবী কয় যুবক রে তোমার বিবি জান্নাতি হয়ে গেছে আর কান্নাকাটি কইরো না চলো যাই তোমার অন্য একটা বিয়া দিয়া নতুন একটা বিবি আইনা দিয়া দেব এইবার যুবক কান্দার কই হুজুর ভালোবাসি আমার বিবি রে আমার বিবি আমারে এত মোহাব্বত করে এত ভালোবাসে হুজুর আমি আমার বিবিরে আমি চাইরা অন্য মেয়ের কাছে যাইতে পারবো না অন্য কোন বিবির আমি এই মুহূর্তে গ্রহণ করতে পারবো না ঈসা নবী কয় আল্লাহ তোমার
দিলাম আল্লাহ বুঝে আসে না, তার বিবিরে এত ভালোবাসে তুমি ফিরাইয়া দাও। আল্লাহ কয় জিবরাইল যা 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 আমার ঈসা নবীরে এই মুহূর্তে জানায়া দে, ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করবে, শাহাদাত আঙ্গুল দ্বারা কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে ওই মহিলা দাঁড়ায়া যাইব। আল্লাহু আকবার কও, আল্লাহু আকবার। এইবার ঈসা নবী কবরস্থানের পাশে দাঁড়াইয়া যেই কবরের পাশে মাটি দইরা কান্দে রে যুবক, ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া ঈসা নবী ডাক মারছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায়া যাও। এই কথা বলতে দেরি রে ওই কবরস্থান থেকে মানুষ দাঁড়াইতে দেরি করে না, কবরটা ভ্রষ্ট হয়ে একটা পুরুষ বাইর হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মুশাররফ হোসেন সাহেব, নারে তাকবীর। এইবার কবরস্থানের পাশে দাঁড়াইয়া ঈসা নবী কয় যুবক তুমি কার কবরের পাশে কান্নাকাটি করছো? যুবক কান্নারে কয় হুজুর আমি তো আমার বিবির আশায় কান্দি। বলে এটা তো একটা পুরুষ মানুষের কবর, তুমি কেন এই কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদছো, কারণটা কি? বলে হুজুর গো আমার বিবির আশায় আমি কাঁদছি, আমি তো এই পুরুষের জন্য কান্দি নাই। আল্লাহ বলে জিবরাইল যাও 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 আমার নবীরে সালায়া দাও। এই যুবক বিবির জন্য পাগল পারা হইয়া কানতে কানতে বেহুশ হইয়া বিবির কবর ছাইরাই অন্য কবরে চাইয়া কান্দে। ভুইলা গেছে তার বিবির কবর কোনটা, নিজের বিবির কবরের পাশে না যাইয়া অন্য কবরে পাগল বেশে আওলাকে সে কান্নাকাটি করে। এইবার যুবকের দিকে তাকাইয়া ঈসা নবী কয় যুবক রে তোমার বিবির কবর এটা না, চলো যাই তোমার বিবির কবর পাশে। এইবার তার পাশে যাওয়া হয়, ওই কবরটা এইবার জান্নাতের বাগানের টুকরায় পরিণত হয়ে গেছে। জান্নাতের বাগান, জান্নাতের আলো বাতাসে যেই কবরে পৌঁছাইছে রে ভাই, স্বামী কান্নাকাটি করছে, বিবির জন্য দোয়া করছে, আমার আল্লাহ বিবির কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছে। এইবার কবরস্থানের পাশে দাঁড়াইয়া ঈসা নবী কয় কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। ওই কবর থেকে একটা সুন্দরী নারী দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কও, আল্লাহু আকবার। কার হুকুমে? আল্লাহ, জোরে কম, আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে কবরস্থান থেকে যখন মানুষটা সুন্দর একটা নারী দাঁড়ায় গেছে, এইবার ঈসা নবী দেখে বলতেছে যুবক এটা কে? যুবক বলতেছে হুজুর এটাই আমার স্ত্রী। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার ঈসা নবী কয় যুবক রে তোমার যেই বিবিটা অনেক দিন আগে মারা গেছে রে যুবক, এই বিবিরে পাইয়া তোমার এখন কেমন লাগে? বলে হুজুর আমার মনের ভিতরে সেই আগুন জ্বলে, এতদিন পর্যন্ত আমি সইতে পারছি, আজকে আমার বিবির কাছে সব কথাগুলো খুইলা বলতে চাই। এইবার হুজুরের কাছ থেকে বিদায় নিয়া বিবিটারে নিয়ার বাড়ির দিকে না যাইয়া বলে বিবি রে তোরে আমি হারাইয়া পাগল পারা হইয়া গেছি। ও আমি কোনদিন ঠিক মতো খাইতে পারি নাই, গোসল করতে পারি নাই রে বিবি, আমি তোর জন্য পাগল পারা হইয়া শুধু কবরস্থানের পাশে কাঁদছি। বিবি রে আমার একটা দিনে রাতে কোনো সময় ঘুমাইতে পারি নাই। ও বিবি
আজকে আমি তোরে পাইছি, তোর বুকে মাথা রাইখাই আমি একটু ঘুমাইতে চাই। বিবি কয় স্বামী গো, আমার বুকে আপনি ঘুমাইতে চান, কোথায় ঘুমাবেন? বলে চলো, আমাদের পাশে একটা বাগান দেখা যাচ্ছে, যেই বাগানে ফল আছে, খাবারের কোনো অভাব নাই, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহর দেওয়া রিজিক আমরা ফল খাবো এবং ওই বাগানে আমরা একটু আরাম করতে চাই। এবার বিবিটারে নিয়ে একটা গাছের নিচে বসছে, যেই গাছের নিচে বৈশা বিবির হাঁটুর উপরে স্বামী মাথা রাখছে। মাথা রাখতে দেরি, ঘুম আসতে দেরি নাই, কারণ এইবার ঘুমটা যখন আইসা গেছে, ওই রাস্তা দিয়ে একটা সুন্দর একটা যুবক আসতেছে। যেই যুবকটা ছিল ওই রাজ্যের ভিতর সবচাইতে টাকাওয়ালা, ওই রাজ্যের ভিতর সবচাইতে পয়সাওয়ালা, গায়ে ছিল জরি জামা, সুন্দর একটা ঘোড়া, তার সাথে অনেকগুলো লোক কর্মচারী। এইবার ওই যুবকটা এত সুন্দর জরি জামা পরে এত সুন্দর করে সেজে ওই রাস্তার মাঝ দিয়ে আসতেছে, যেই রাস্তার মাঝে স্বামী স্ত্রী দুজন মধুর আলাপ করতে করতে স্বামী ঘুমায় গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার যুবক নীরবে গেছে ঘুমাইয়া, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। জান্নাতি মহিলা এইবার লোভে পইরা হইব জাহান্নামী, ভালো করে শুই না নাও। এই মহিলাটা মরার পরে জান্নাতি, অথচ আবার দুনিয়াতে আইসা জাহান্নামী হইছে একটা মাত্র কারণ, সেটা হলো লোভে পইরা। কিসে? লোভে, পরকীয়া লোভে। ভালো করে শুনবেন। এখন বর্তমান চলে যেটা, বুঝাইলেও অনেক যুবক কিন্তু এগুলো বোঝে না। এই যে মাহফিলে যারা আসছেন, নীরবে আলোচনাগুলো শুনতেছেন, কিছু মানুষ চিন্তা করতেছে মোবাইলে যদি আমরা ফেসবুক দেখতাম, ইউটিউব দেখতাম, অনেক সময়গুলি আমরা পুরাইতাম। বর্তমান মোবাইলের জ্বালা আছে না নাই? জোরে কোন। আছে। মসজিদের ভিতরেও জ্বালা, মুরব্বি বোঝে না, হ্যার হাতেও মোবাইল আছে না নাই? আমি এক নামাজে দাঁড়াইছি, আসরের নামাজে, আমার মনে আছে আর কি, আসরের নামাজে দাঁড়াইছি, এক মুরব্বি হ্যার ছেলে মোবাইল কিনে দিছে, এইবার মোবাইল নিয়ে উনি মসজিদে চলে গেছে। উনি তো আর সাইলানও করে নাই, বন্ধও করে নাই। আসরের নামাজ 2 রাকাত হয়েছে আর কি। এখন 2 রাকাতের মাথায় যা ওনার মোবাইলে আইছে ফোন, ওনার মোবাইলে যখন ফোন আসছে, ওনার যে হাতে মুসল্লিগুলি দাঁড়াইছে ওনারাও আবার মানে ওই রকম। এক মুসল্লি কইতেছে তোমার না ফোন আইছে নামাজের ভিতরে, উনি আবার মোবাইলটা বাই করে কই আমি তো বন্ধ করা বুঝি না। হ্যাঁ, উনি আবার তার পাশেরটাকে কইতেছে একটু বন্ধ করে দাও, নামাজে কথা কওয়া লাগে না। তাহলে কোন ব্যাকশন নাকি? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মহিলাদের বিপক্ষে কথা বলে জনগণ আওয়াজ তার ইউটিউবে যায় বলে সারার পরে কমেন্টে আমার গালাগালি করে। মহিলারা কয় হুজুর খালি মানে মহিলাদের বিরুদ্ধেই কথা বলে। আমি বলে মহিলাদের বিরুদ্ধে কথা বলি, এ কি গালাগালি। আজকেও ভিডিওতে আমাকে কমেন্টে কয়েকজন এই কথা বলছে। আবার মোবাইল করলে কয় হুজুর মহিলাদের উপর আপনি খেপা। আমি বলি খেপা তো আমি না, জনগণ নাকি? কেন খেপা হয়েছে? মহিলাদের দোষও বেশি। যেখানে দেখবেন বেজাল লাগছে, মারামারি হইতেছে, গন্ডগোল হইতেছে, আপনি খোঁচায় দেখবেন ওর ভিতর মহিলাদের কিরমিলি বুদ্ধি আছে। কথা কোন ঠিক কিনা? আরে কিসের ঠিক? ডাবল ঠিক নাকি? বন্ধুরা রে আমার, এইবার সুন্দরী নারী স্বামীরে ঘুম পাড়াইতেছে, মাথার ভিতরে হাত বোলাইয়া দিলে ঘুমটা একটু ভালো আসে। এইবার যুবক মন ঠান্ডা হয়ে গেছে রে,
অনেক দিনের পুরাতন মনটা এইবার নতুন করে লাগে গেছে। বিবির হাঁটুর উপরে মাথা দিয়া যখন ঘুমায়া গেছে, ওই রাস্তা দিয়া এইবার সুন্দর একটা যুবক আইতেছে। ওই যুবকের চেহারাটা সুন্দর। ওই যুবকটা এবার রাস্তার মাঝ দিয়ে যাওয়ার সময় দেখে সুন্দরী একটা নারী, আর কি সইতে পারি। যুবক যাইয়া অফার দিছে, ও সুন্দরী এইখানে তুমি কি করো? সুন্দরী কয় আমি তো এইখানে আসছি, আমার এই যে একজন ভালোবাসার মানুষ। এইবার ওই যুবক কয় সুন্দরী রে, এর গায়ে তো পুরাতন ছেঁড়া ফাটা জামা, এর পরনে তো ভালো পোশাক নাই, এর মুখটা নোংরা দেখা যায়, শরীরে নোংরা দেখা যায়। ও সুন্দরী, এত সুন্দর নারী হইয়া তুমি এই যুবকের সাথে সময় কাটাইবা, এটা তো হতে পারে না। আমার মতো যুবকের পিছনে যদি আসতে পারো, তোমাকে আমি রাজপ্রাসাদে রাখবো, তোমার খাবারের অভাব হবে না, তোমার টাকা পয়সার অভাব হবে না, তোমার কোনো কিছুর অভাব হইব না। এইবার সুন্দরী কয়ে যুবক, আমারে তোমার রাজপ্রাসাদে নিয়া রাজ্যের ভিতরে, তোমার ওই রাজপ্রাসাদে কি আমাকে রানীর স্থান রাখবানি? বলে আমি কথা দিলাম, তুমি যদি আমারে ভালোবাসতে পারো, তুমি যদি আমার কাছে আসতে পারো, ও সুন্দরী, আমি তোমার আমার রাজ্যের ভিতরে নিয়া তোমারে আমি রাজরানীর ভিতরে রাইখা দেব। সুন্দরী নারী পাগল হয়ে গেছে রে। এইবার নিজের স্বামীর কথা ভুইলা গেছে, নিজের স্বামীটারে চাইরা এইবার নতুন প্রেমিকার হাত ধইরা রওনা দিছে রে ভাই। এইবার যাইতে 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 ওই যুবকের রাজপ্রাসাদে চইলা গেছে। সুন্দর একটা ঘরের ভিতরে ঢুকাইছে, যেই কামরার ভিতরে নেওয়া হয় ভালো করে শুই না নাও, ওই কামরার ভিতরে খাজনার কোনো অভাব নাই, ওই কামরার ভিতরে খাওয়ানোর কোনো অভাব নাই, ওই কামরার ভিতর দাসের কোনো অভাব নাই, ওই কামরার ভিতর সোনা গয়নার কোনো অভাব নাই। এত সুন্দর আরামদায়ক জায়গার ভিতরে ঢুকাইছে। এইবার মেয়েটা খুশি হয়ে গেছে, আমার স্বামীর তো কোনো খাবার ছিল না, পুরানো কথা মনে পইরা গেছে। এই সুন্দরী মনের কথা, সমস্ত কথাগুলো এইবার নতুন স্বামীর কাছে পেশ করতেছে। স্বামী গো, আমার মনের ভিতর অনেক কষ্ট, আপনার কাছে আসার পরে আমার মনের ভিতর আর কোনো দুঃখ রইল না, আমি এখন আপনারে পাইয়া সুখী হয়ে গেছি। এইবার যেই যুবক ঘুমাইছে বাগানে রে ভাই, ঘুম দিকে জায়গা দেখে আমার বিবি নাই, আর মনের ভিতরে শান্তি নাই, মনের ভিতর আগুন চলে, পৃথিবীর কাউরে দেখানো যায় না। মনের ভিতর আগুন লাগলে মানুষরে দেখানো যায়, পানি দিলে নিভানো যায়, কিন্তু মনের আগুন তো পানি দিলে নিভানো যায় না। এইবারে যুবক জঙ্গলের ভিতরে বিবিরে তালাশি করে পাই না। যুবক কান্দার কয় আল্লাহ, তোমার নীলা খেলা বুঝা যায় না, আমারে তুমি যেই বিবিটারে দিছিলা ওই বিবিটার মৃত্যু দিলা গো। আমার বিবি আমার এত ভালোবাসতো, আমার ঘরে খাওয়ান ছিল না, আমার বিবিকে আমি ঠিক মতো ভালো পোশাক দিতে পারতাম না, তবু আমারে ভালোবাসতো। এত সুন্দর একটা বিবিরে তুমি নিয়া আমারে পাগল বানাইলা, আবার ঈসা নবীর কারণে আমার বিবিরে তুমি ফিরিয়া দিলা, আবারে আমার বিবিটারে কই নিয়া গেলা আল্লাহ, তোমার নীলা খেলা বোঝা যায় না। এইবার যুবক কান্দে রে ভাই, কান্না বন্ধ হয় না। বাগানের ভিতরে ডাইনে যায় পাই না, বামে যায় পাই না, সব জায়গায় তালাশ করে, নদীর কিনারায় বৈশা বৈশা কান্দে। আমি কান্দি গি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি গি বনে বনে, আমি কান্দি গি বনে বনে, হাই গো দুঃখ রইল
যুবক কান্দে রে ভাই, এমন পাগল হয়ে গেছে গো, যারে পাই তার কাছে কান্দে আর কয় আমার বিবিরে দেখে শুনি। আরে জনগণ কয় পাগলা রে, এই জমিনের মতো পাগল দেখছি, তোমার মতো পাগল দেখি নাই। তোমার বিবি এতদিন হয়েছে মারা গেছে, ওই বিবিরে কি তাই পাওয়া যাইব? এটা কোনোদিনও সম্ভব না, তোমার বিবিরে তুমি পাইবা না। বলে আমার বিবি তো ফিরায় আইছে, আবার আমার বিবিটা কেমনে হারাইল আমি বুঝতে পারলাম না। জনগণ কয় পাগল হয়ে গেছে, এই পাগলের সাথে কথা বইলে সময় নষ্ট করা যাবে না, কেউ তার সময় দেয় না। এইবার যুবক পাগল পারা হইয়া রে পাইছে, এই গাছের নিচে ঘুমাইছে, ওই গাছ তলায় যাইয়া কান্দার কয় আল্লাহ কেনই বা তুমি আমার বিবিটারে ফিরা দিলা, আবার কেনই বা নিলা? আল্লাহ তোমার বিচার তো বুঝে আসে না, তুমি কেমন বিচার করলা, তোমার বিচার তো আমি বুঝলাম না। এইবার আমার আল্লাহ বুঝাইয়া দিছে রে, এই যুবকের মাথার ভিতর আমার আল্লাহ একটা জেন শক্তি বৃদ্ধি করলো। ও যুবক, তুমি যেই জায়গায় ঘুমাইছো ওই জায়গাটার ভিতর দিয়ে ঘোড়ার পায়ের দাগ যেই জায়গা আছে, ওই জায়গা দিয়ে তোমার বিবিরে তালাশি করবা। ঘোড়াটা যে নিয়ে আসছে, ঘোড়ার পা যেখানে পালাইছে বাড়ির ভিতর, সেখানে তো দাগ হয়েছে, দাগ না? এইবার ঘোড়াটা যে রাস্তা দিয়ে নিয়ে গেছে, ঠিক ওই রাস্তা বরাবর যুবক হাইটা হাইটা যাইতেছে। বন্ধুরা রে যাইতে 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 দেখা যায় একটা রাজপ্রাসাদ পর্যন্ত ঘোড়ার পায়ের নাগালের দাগ দেখা যায়। রাজপ্রাসাদের সামনে একটা ঘোড়াও বাঁধা রয়েছে। এইবার যুবক চিন্তা করছে, তাহলে রাজপ্রাসাদের ভিতরেই আমার বিবি আছে। রাজপ্রাসাদের গেটের সামনে দাঁড়ায় দেখে আমার বিবি নতুন স্বামীর মাথায় হাত বোলাইতেছে। যেই পুরাতন স্বামীর মাথায় হাত বোলাইছে, সেই পুরাতন স্বামী এইবার গেটের সামনে দাঁড়ায় দেখতেছে আমার বিবি আর একটা ছেলের মাথায় হাত বোলাইতেছে। এবার বিবিরে দেখা মাত্র সে চিনে গেছে। আল্লাহু আকবার কোন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। জোরে করে কথা ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাহেব। আছে না? আরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাহেব। চাঁদ কানে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে, চাঁদ কানে বসে হাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই বাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি।
উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। যেরকম কথা ঠিক কিনা? আল হাক্কু মুররুন, সত্য কথা একটু তিতাই লাগে। যেরকম কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার যুবক সিলা পালাইছে আমার বিবি, এবার যুবক রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ কইরা কই বিবি রে, তুমি আমারে চাইরা তুমি এইখানে কেন আইছো রে বিবি? মহিলা তো কায়া গাই ঘুরা উইটা বলতেছ, তুমি কে? দেখছেন মহিলা মানুষ, এটা কি মানুষ? মরার পরেও সোজা হয় নাই, আরো বেকা হইছে। কথা কোন ঠিক কিনা? বেকা হার দিয়ে আল্লাহ তাআলা ওদেরকে বানাইছে, মানে যদি বেশি কঠিন ভাবে তাড়াতাড়ি যদি সোজা করতে চান তাহলে ভেঙে যাবে। কথা বুঝতেছেন? তাহলে ভাঙে ওদেরকে চলে বলে কলে কৌশলে ভালোবাসা আদর করে যদি ভালো করা যায় তাহলেই ভালো, তাছাড়া জোর দিয়ে সোজা করতে গেলে বেকা হাত দিয়ে ভেঙে যাবে। দেখছেন সে মরার পরে আবার কিন্তু ফিরে আইছে, কার কারণে? স্বামীর কারণে। যেরকম স্বামীর কারণে, ভালো করে শুনে নেন। স্বামী দোয়া করছে, কান্নাকাটি করছে, ঈসা নবী তার জন্য সুপারিশ করছে। ঈসা নবী মরা মানুষরে তাজা করছে। যেরকম সুবহানাল্লাহ। আমার পূর্বে যিনি দ্বিতীয় বক্তা আলোচনা করছেন তার আলোচনার থেকে আমি একটা অংশ নিয়েছি। কি আপনাদের কষ্ট হচ্ছে? ছেড়ে দেব? শেষ করব? চলবে আরো কিছুক্ষণ? কতক্ষণ চলবে? 11টা তো পার হয়ে গেছে। আর এই বর্ষার ভিতরে আপনারা এরকম ভাবে কেমনে করলেন? মানুষ আমার নৌকা দিয়ে নিয়ে আসছে, জনগণ কারে কিভাবে আসবে? হ্যাঁ